আমরা যেহেতু ইবাদত নিয়ে আলোচনা করতেছিলাম এবং ইবাদতের মৌলিক একটা ইবাদত হলো নামাজ, তো নামাজের ভূমিকা স্বরূপ আমরা মসজিদের আদব নিয়ে আলোচনা করেছি এবং গত জুম্মা থেকে আমরা নামাজের জন্য আহ্বান করা হয় যে আলফাজগুলো, যে শব্দগুলো অর্থাৎ আজান, সেই আজান নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং চলমান। আল্লাহু আকবরের মহত্ব বোঝানো হয়েছে কালিমায়ে শাহাদাত তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহত্ব আমরা বুঝিয়েছি। এই দুই কালিমার মৌলিক মাকসাদ হলো আমরা একমাত্র ইবাদত আল্লাহর জন্যই করি এবং ওই ইবাদতটা রসুলের তরিকা অনুযায়ী করি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা এটাই উদ্দেশ্য, যে রসুলের প্রতি ঈমান আনা কি। তো রসুলের প্রতি ঈমান আনার উদ্দেশ্য হলো এটাই যে রসুল আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন সেই কোরআনটাকে নিজের ভিতরে আপনাইতে হবে যেভাবে রসুল আমাদেরকে দেখায় গেছেন। এই জন্য আমরা দোয়াও করি এভাবে, ইহদিনাস সিরাতাল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে একমাত্র আপনারই ইবাদত করি এবং ইবাদতে আপনারই সাহায্য প্রার্থনা করি। এরপরে আপনারই সাহায্য প্রার্থনা করার পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কোন সরল সঠিক পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথের উপরে আপনার খাস বন্ধুরা চলেছে, বিশেষ বন্ধু নবী রসুল আল্লাহর ওলি সাহাবী যেই পথে চলেছে সেই পথ আমাদেরকে চালান। তাহলে বোঝা গেল যে ইবাদত তো করবো, ওয়ানিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, ইবাদত তো করবো, ইবাদতই সিরাতে মুস্তাকিম, কিন্তু ইবাদতটা কেমন হতে হবে? যারা এর আগে ইবাদত করে সিরাতে মুস্তাকিমের উপরে চলছে তাদের পথ অনুযায়ী। আমি আমার জেহেন থেকে সিরাতে মুস্তাকিম বের করলে হবে না, খুব ভালো করে বুঝেন। কিন্তু সূরা ফাতিহার এই দুইটা আয়াত কেউ যদি খুব গভীরভাবে পড়ালেখা করে, এর তাফসির যত প্রকার তাফসির আছে এর ভালো করে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে শেষ অংশটুকু যদি কেউ ভালো করে পড়ালেখা করে, যত প্রকারের তাফসির আছে, আমার বিশ্বাস আমার উস্তাদ বলতেন এবং আমিও এই কথাটা বলি যে তার হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আজকাল কত গবেষক বেরোচ্ছে, কত গবেষক, যে কোরআন মৌলবীরা যেমনি কবে তেমনি মানা যাবে না, কোরআন পড়ার পরে তুমি যেমনি বুঝবো এমনি মানতে হবে। বুঝছেননি? সাহাবা একরামরা কি কোরআন পড়ে নিজে বুঝে আমল করছেন না রসুলের কাছ থেকে বুঝে নিছেন? আমার কথা বুঝেন নাই মনে হয়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর কাজ কি ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কোরআন নাজিল হওয়ার পরে আমার হাবিব তেলাওয়াত করে শোনাই দিতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াতগুলো তেলাওয়াত করে শোনাই দিচ্ছে। তো তারা তো আরবি ভাষাভাষীবিদ ছিল, তো বুঝে নিছি আর দরকার কি, হুজুরা তো ওয়াজ করেন কে, বলতে পারতো নি। আমার বাবা বলেন না শুধু আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনাই দিলে হবে না, বরং প্র্যাকটিক্যাল তাদেরকে কোরআনের ব্যাখ্যাগুলো বুঝাই দিতে হবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কোরআনের মাধ্যমে দিল যে পরিষ্কার হয়, ওই দিলটা পরিষ্কার তোমার করায় দেওয়া লাগবে। বুঝেন নাই? কোরআন পড়লেই দিল পরিষ্কার হবে না, বরং কোরআন পড়া দিয়ে বুঝাইতে হবে কেমনে দিল থেকে ময়লা বের করা লাগবে। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং কোরআন সুন্নাহর শিক্ষা যথাযথভাবে আপনি দেন। তাহলে উস্তাদের প্রয়োজন আছে, বোঝা গেল। তো নবীকে উস্তাদ বানায় দেওয়া হইল। সাহাবা একরাম তো আগেতে আরবি ভাষাভাষীবিদ ছিল, তো সমস্যা কি? রসুলের দরকার কি ছিল? নাউজুবিল্লাহ। এখন আপনি যে বলতেছেন এই মৌলবীদের ব্যাখ্যা স্যাখ্যা ছাড়ো, তুমি কোরআন পড়ার পরে যেটা বুঝবো ওইটা নাও। কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি বলতেছে? যে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে। কোন সিরাতে মুস্তাকিম? কয় যেই বন্ধুদেরকে আপনি নিজে সিরাতে মুস্তাকিমের উপরে চালাইছেন। নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন।
এরা হলো মুনআম আলাইহি বান্দা, যাদেরকে আল্লাহ নিজে কুদরতি হাতে ধইরা এদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাইছে। দোয়াতে এতটুকু হইলে হইতো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালান। সিরাতে মুস্তাকিম কি? ওয়া নি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই সিরাতে মুস্তাকিম। শেষ হয়ে যেত, দরকার ছিল করো কথা। কিন্তু এই কথাটুকু কেন আল্লাহ তাআলা বললেন যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম? এটাই বুঝাইছে যে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গেলে নিজে চললে হবে না, বরং আল্লাহর খাস বান্দারা এই জায়গা দিয়ে যেভাবে চলছে, যেই রাস্তা দিয়ে যেভাবে চলছে ওইভাবে চলা লাগবে। কথাটা বুঝছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটারই মর্মার্থ। এই কথাটার শাব্দিক অর্থ আমরা তুলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সংক্ষিপ্ত একটা অর্থ। এর মর্ম অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আসা জীবন বিধান আমি মেনে নেই, একমাত্র মালিক হিসেবে তাকে মানি, খালিক হিসেবে তাকে মানি, রাজ্জাক হিসেবে তাকে মানি, হাকিম হিসেবে তাকে মানি। সব মিলায়া যা হবে ওইটা হলো ইলাহ। মালিক, বিচারক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ক্ষমতাদাতা, সুস্থতা করনেওয়ালা, অসুস্থ করনেওয়ালা সহ আল্লাহর 99টা নাম আসেনি আপনাদের কাছে? ওটা পড়বেন, ওসব সিফাতি নাম। ওই 99টা নামের মধ্যে আল্লাহর নামটা বাদে বাকি 98টা যে আছে, এই 98টা নাম যখন কোনো সত্তার ভিতরে একত্রিত হবে তখন সে ইলাহ হবে। ইলাহ মানে মাবুদ। সবাইকে ইবাদত করা যাবে না, যার ভিতরে এই সব গুণাবলী একত্রিত হওয়ার পরে এইবার সে ইলাহ, তার মানে তাকে ইবাদত করতে হবে। এখন আপনি যদি অর্থ তোলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের অর্থ হলো বিচারক। আল্লাহ তো বিচারক, বিচারক না, হাকিম না উনি? আলিমুন হাকিম। তো এই যে হাকিম, প্রজ্ঞাময়, হাকিম, ফাইসালাকারী। তো এখন আপনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা বিচারক, সুতরাং আল্লাহর বিচার যে মানবে না সে কাফের। কথা ঠিক তো? আল্লাহর বিচার যে মানবে না সে কি কাফের না? আসলে কথা তো এইটুক ঠিক আছে, কিন্তু আগেরটুক কী ছিল? আল্লাহ তাআলা বিচারক, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিচারক নেই। কথাটা বুঝেন? এখন অবস্থা অর্থ কি হবে? যে আল্লাহর ইবাদত না করলেও চলে, শুধু বিচার বিষয় মানলেই হবে। এই জন্যই তারা কী কয় জানেননি? আমাদের এই দল হিন্দুরাও করতে পারে, খ্রিস্টানরাও করতে পারে, সব ধর্ম করতে পারে। নাউজুবিল্লাহ। কোন দল কোন তো? আরে এতদিন ধরে সবক পড়াইতেছি, ক্লাস করাইতেছি, খবর নেই। হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ, বুঝছেন? আপনি আসলেই আপনি যখন ওতে চিন্তা করবেন তখন দেখবেন অর্থটা খুবই ভালো। আসলেই আল্লাহ ছাড়া তো বিচারক আমরা মানি না কাউকে, আল্লাহই তো বিচারক, সুতরাং আল্লাহর আইন মানতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো এই। কিন্তু এবার আমাদের অর্থটা নেন, যেটা রসুল নিজে করে গেছেন এবং যেটা সাহাবা একরাম করেছেন। খেয়াল করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাজে ইলাহ শব্দের অর্থ মাবুদ পাইলেন কই? এক তো রসুল বলে গেছেন, আর কোনো কথা থাকেনি। স্বয়ং নবী যদি বলে যায় এটার অর্থ এই, তাহলে আর কোনো ব্যাখ্যার দরকার আছে? আচ্ছা, এইবার আসেন, ইয়াকা না'বুদু সূরা ফাতিহার মধ্যে আছে আমরা কেবল আপনারই, এই যে রস্যই আছে কিন্তু শেষে একটা, আপনারই ইবাদত করি। তাহলে বোঝা গেল ইবাদত মাকসাদ। খেয়াল করবেন, ইবাদত মাকসাদ। আরবি ভাষাভাষীবিদ যত অভিধান আছে সব অভিধানই বলে ইলাহ শব্দের অর্থ মাবুদ। তবে এই ইলাহ তখন হবে যখন আল্লাহর যত 99 নামের যে গুণাবলীগুলো একত্রিত হবে ওই সত্তার মধ্যে, তখন সে ইলাহ হবে। ওই যে যত গুণাবলী তার মধ্যে একটা গুণাবলী হলো হাকিম। কারণ আপনি সব গুণাবলীরে সরায়া শুধু ইলাহ শব্দের অর্থ যখন হাকিম তুলতেছেন, তাহলে বাকিগুলো আর থাকবেনি। এখন আপনি কবেন হুজুর আপনাদের এই ব্যাখ্যা তো চলবে না, আমরা ডাইরেক্ট যেটা বুঝবো ওইটা, ডাইরেক্ট যেটা বুঝবো ওইটা। ডাইরেক্ট ওইটা বুঝে, হাদিসে যে এটা বুঝছে ওইটা কয় না ভাই, হাদিসে এটা বুঝলে হবে না, কারণ অন্য হাদিসে অন্যরকম কথা আছে। খেয়াল করেন কিন্তু এনকা হুজুর এইসব ব্যাখ্যাটা আইছেন না তো, কথাটা বুঝে আসে নাই। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিলে এখন সময় নষ্ট হবে উদাহরণ দিতে গেলে। জুম্মার দিন, আমি জুম্মার আলোচনা হালকা শোনা মনে, জুম্মার দিনে খুতবা শুরু হলে কথাও বলা যায় না, নামাজও পড়া যায় না, তাই না? হাদিসে আসছে।
লা সালাতা ওয়ালা কালাম, নামাজও পড়ো না আর কি করে না, কখন আমার এই বয়ানের সময় না, দ্বিতীয় আজানের পরে যে খুতবা শুরু হয় নাহমাদুহুকে আমরা যে দাঁড়াই যাই, দাঁড়ায় দাঁড়ায় যে খুতবাটা দেই আরবিতে, এই সময় শুনে বসে খতিবের দিকে তাকায়া থাকা এটা অজীব। ঝিমাইলেও হবে না, অনেকে ঝিমাইলেও হবে না। কেউ যদি কথা বলে তার গুনাহ হবে, কিন্তু পাশের জন্য নিষেধ করতে পারবে না, খবরদার চুপ কর, এ কথা বলা যাবে না। বুঝলেন নাই? আপনি ভালো কাজ করতেছি হুজুর, কথা আমি নিষেধ করতেছি, কারণ না নামাজের মধ্যে যদি কেউ শয়তানি করে তো নিষেধ করা যায়? বুঝলেন নাই? নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা কইস না, কোয়া যায়নি। খুতবাটা নামাজের মতন, খুতবাটা কি হয়েছে? নামাজের মতন। এখন যেহেতু এটা একটা ইবাদত, তো ওর মধ্যে তো নামাজ পড়া যাবে নি। নামাজের মধ্যে নামাজ পড়া যায়? এক নামাজের মধ্যে আরেকটা নামাজ পড়া যায়? তা এই জন্য উসুল। এখন কথা হলো হুজুর একটা হাদিস তো আছে। কি হাদিস? এক ফকির আসছে রসুলের দরবারে, রসুল খুতবা দিতেছে, জুম্মার খুতবা। এর মধ্যে এক লোক আসছে, ছিঁড়া ফাটা কাপড়, গরিব, আইসে মসজিদের মধ্যে বসে পড়ছে। তো রসুল খুতবা থামাই দিছে। থামাই, এই তুমি কি মসজিদে ঢুকার পর 2 রাকাত নামাজ পড়ছো? আমি কয়েকদিন আগে আলোচনা করলাম মসজিদের একটা আদব আছে যে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া। কেন নামাজ পড়ছো 2 রাকাত? কয় রাসূলুল্লাহ, না আমি পড়ি নাই। কয় দাঁড়াও দাঁড়াও পড়ো। আর মসজিদে মনে করেন আমি হঠাৎ একজন বলে, ভাই তুমি দাঁড়াও, দাঁড়ায় আমার কথা। এখন সবাই আপনার ওদিক তাকাবেন না, খেয়াল করেন। আমি হঠাৎ বললাম যে আপনি বিশ্বাস সাহেব দাঁড়ান, সর্দার সাহেব আপনি দাঁড়ান, উনি দাঁড়ায় গেল। সবাই হয়তো তার দিক তাকাবে যে কী কয় হুজুরে, খেয়াল করেন। এরপরে সে নামাজ পড়ছে 2 রাকাত, সবাই তাকাইতেছে, দেখতেছি কি হুজুরের কারণে দাঁড়ায় আছে, খুতবা থামাই দিয়ে তারা নামাজ পড়াইতেছে। যখন বসে পড়ছে, এই খুতবার মধ্যে এবার সদকার ফজিলত বর্ণনা করছে। খেয়াল করেন কী করছে? সদকা, সদকা বেশি করো, এই করো সেই করো। এটা আমরা বলি টস করি না, মসজিদে দান বাক্সে টাকা কম ওঠা শুরু হলে আমরা টস করি, যাতে দান বাক্স আবার বাড়িয়ে দেয়। বুঝলেন নাই? সদকার খুব ফজিলত বর্ণনা করছে, করে টেরে নামাজ শেষ করছে। শেষ করার পরে বলছে, এই তোমাদের অমুক ভাই খুব গরিব, তোমরা তার সব কী করো, সবাই তারে সদকা করো। এটা হলো সব হাদিস মিলায় আমি আপনাদের ঘটনাটা শুনাইলাম, খেয়াল করেন। কিন্তু বুখারী শরীফের হাদিসে কী আছে? একজন আল্লাহর বান্দা মসজিদে ঢুকছে, রসুল খুতবা থামায় তার দাল করায় নামাজ পড়াইছে, মাসলা কিন্তু শেষ। কিন্তু আরও মাসলা রয়ে গেছে কিন্তু অন্য কিতাবে, ওই যে সব হাদিস। আর আমরা যখন বলবো আরও হাদিস আছে, তো অমুক জায়গায় এই হাদিসটুকু আছে, সব মিলায় এই হুকুম হবে, কত ব্যাখ্যা করতে যান কেন? মানে আমার স্বার্থটুকু আমি পাইছি, বাকিটুকু নেওয়া যাবে না। কারণ হুজুরদের কাছে গেলে হুজুরা শুধু ব্যাখ্যা করে নাকি হাদিস পূর্ণাঙ্গ করে? কথাটা বুঝেন নাই মনে হয়। আসলে ব্যাখ্যা করলো নাকি হাদিসটাকে এক জায়গা করে একটা মাসলা বুঝাই দিল? আসলে প্রকৃতপক্ষে ওই লোক একটা বিশেষ ব্যক্তিত্ব, প্রচুর অভাব ছিল, অভাব থাকার কারণে রসুল সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজটা করেছেন। কিন্তু অন্য হাদিসের মধ্যে বলে দিলেন, খবরদার খুতবা চলা অবস্থায় তোমরা নামাজও পড়বা না, তোমরা কি করবা না, কথাও বলবা না। বুঝছেন নি? তো অবস্থা হয়ে গেছে এরকম। আমার আল্লাহ তাআলা বললেন যে কালিমার সাক্ষী দাও, এক ইলাহ, মাবুদ একমাত্র আল্লাহ, আর ওই ইবাদতটা হইতে হবে রসুলের সুন্নাতের আলোকে। রসুলের সুন্নাতের আলোকে যদি না হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষীর কোনো মূল্য নাই। ভালো করে বুঝেন। নামাজ পড়লাম, কিন্তু আমার মতন করে পড়লাম। আল্লাহ তো নামাজ পড়তে গেছে কোরআনের মধ্যে, রাকাত কইছে নি? কোরআনে কোনো জায়গায় রাকাত আছে নি? আবে সব কর না, আকিমুস সালাত, নামাজ আদায় করো। এখন নামাজ কি? এখন নামাজ আমরা আমার মতন পড়ে নিলাম। কী পড়লা? নামাজ পড়লাম। কি কেমনে পড়লাম? ওই যে দাঁড়ালাম আর ওই যে কী যেন করলাম, ওইটাই নামাজ। কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাদের নামাজের মধ্যে নাই। তাদের নামাজের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ থাকতো, এই সাক্ষীরা যদি তারা দিত, তাহলে তারা জুম্মার নামাজকে 2 রাকাত পড়তো, জোহরের নামাজকে 4 রাকাত পড়তো, আসরের নামাজকে 4 রাকাত পড়তো, মাগরিবের নামাজকে 3 রাকাত পড়তো, ইশার নামাজকে 4 রাকাত পড়তো, ফজরের নামাজকে 2 রাকাত পড়তো। সুন্নাতগুলো আগে পরে আদায় করতো, কারণ তাদের ঈমানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। কিন্তু শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মানে নাই। এই জন্য নামাজ তারা 1 রাকাত পড়ে। কয় রাকাত? আর রক্ত কয়টা জানি নিতে হয়ে গেছে? 3টা। কয়টা? 3টা বানাই দিছে। কথা বুঝে? আল্লাহ হেফাজত করুক। ও মোহতারাম ভাই, ও এই জন্য আজানের প্রতি তাদের এত ঘৃণা, কারণ আজানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের উভয়ের প্রতি ঈমানের সাক্ষ্য আছে, যার কারণে মিল্লাতে কুফুর আজান শুনলে কি হয়ে যায়? আতঙ্কিত হয়ে যায়।
সারা দুনিয়ার সবথেকে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানেওয়ালা আমেরিকা জ্বলতেছে না এখন? আপনারা দেখতেছেন না সংবাদে কি জ্বলা জ্বলতেছে? কয়দিন আগে মৌলবীকে ডাকছে, শুনছেননি? মুসলমান মৌলবীকে ডাকছে, আপনারা এই জায়গা কোরআন তেলাওয়াত করেন, এই জায়গায় আজান দেন। ইসলামের একটা বিধান আছে কিন্তু, যে বড় ধরনের কোনো বালা মুসিবত যেমন ঝড় তুফান এগুলো যদি আসে তো আজান দিতে হয়। আজান দেওয়ার সাথে সাথেই শয়তান চলে যায়, আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ কয় না? 5 ওয়াক্ত নামাজ যে শুনতেছেন ও মুহতারাম ভাই, ও ঘরের পাশে পাশে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হইতেছে, 5 ওয়াক্ত নামাজের সময় শয়তান এলাকা ছাড়া হয় আর রহমতের ফেরেশতারা নাজিল হয়। তো এখন তারাই কইতেছে যে আমরা যা হই তা হই, আপনারা মুসলমান একটু এখানে কোরআন তেলাওয়াত করেন, ঝাড়ফুঁক দিয়ে যান আর আজান দেন। চিন্তা করছেন নি কারবারটা? তো এই জন্য আজানের মর্ম অর্থ তারা বুঝছে, আমরা বুঝি নাই। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন ডাক দেয় তখন আমার আপনার ইমানের পার্থক্য তৈরি হয়ে যায়। হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেয় আমার জবান থেকে বের হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা মাওলা সমস্ত শক্তি এবং সামর্থ্য তোমার উপরে ন্যস্ত করে দিলাম। এখন আমি ওই যে মুয়াজ্জিন ডাক দিয়েছে আজানের সাড়া আমি দিয়ে দিলাম জবানে, এবার কাজের মাধ্যমে সাড়া দেওয়ার দায়িত্ব তোমার, তুমি আমারে মসজিদ পর্যন্ত টাইনা নিয়ে যাও। হ্যাঁ, আমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আবার আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ডাক দেয়। এরপরে আবারও কালিমার মাধ্যমে, আবারও আল্লাহ তাআলার একত্ববাদের মাধ্যমে আবারও ডাক চলে আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুমিন, যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, জুমার দিকে আজানের মাধ্যমে তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা দুনিয়ার কাজগুলো ছাইড়া একমাত্র মাওলার জিকিরের মধ্যে মগ্ন হও। আল্লাহ তাআলা একথা বলেন না পুরা জিন্দেগি আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে থাকো, বরং নামাজ যখন শেষ হবে ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, যখন নামাজ তোমরা শেষ করবা, আমি বলি না মসজিদে জোহর থেকে আসর পর্যন্ত বসে থাকো, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বসে থাকো, মাগরিব পড়ে ঈশা পর্যন্ত বসে থাকো, ঈশার নামাজ পড়ে ফজর পর্যন্ত পড়ে থাকো। ফাইদা কুজিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, যাও এবার দুনিয়ার কাজে চলে যাও। আবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহগুলো সব দুনিয়ার মধ্যে ফেলায় রাখছেন, রহমত মসজিদের মধ্যে আর অনুগ্রহ দুনিয়ার মধ্যে। এখান থেকে রহমত অন্বেষণ করো, আর যখন বের হয়ে যাবা তখন ওখান থেকে আল্লাহ তাআলার অনুগ্রহের অনুসন্ধান করো। আল্লাহর অনুগ্রহ হলো আল্লাহ তাআলার দেওয়া হালাল রিজিক। হালাল রিজিক, মসজিদ থেকে বের হবেন, ব্যবসার মধ্যে ঢুকে যাবেন, হালালভাবে ব্যবসা করবেন, ওটা ইবাদত হয়ে যাবে, এটা ইবাদত হয়ে যাবে। এইভাবে যখন আজান আসবে আর মুমিন আজানের ডাকে মৌখিকভাবে সাড়া দেবে। কিভাবে? মৌখিক সাড়া দেবে। মৌখিক জবাবটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা ওইভাবেই বলো যেভাবে মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের জবাবে আল্লাহু আকবার বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো। আর যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তখন তোমাদের জবাবটা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই কথার মাধ্যমে আমরা আল্লাহর সামনে নিজেকে ন্যস্ত করে দিলাম। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর যে বাণীটা, এই বাণীর ওজন কত জানেন? ওজন শুনবেননি? একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উটের পিছনে বসছে। এই যে মোটরসাইকেলের পিছনে বসায় না আমরা, যাই ওঠো, পিছনে বসছে একজন। এদেরকে আরবিতে রাদিফ বলে, রাদিফ, পিছিয়ে বসা ব্যক্তি। তো আবু মুসা আশআরীর ডাক নাম হলো আব্দুল্লাহ ইবনে কায়েস, কায়েসের ছেলে আব্দুল্লাহ। রসুল উঠে চলতেছেন, পিছনে আব্দুল্লাহ ইবনে কায়েস তথা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। রসুল ডাক দিয়েছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কায়েস, ও আব্দুল্লাহ ইবনে কায়েস। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি। রসুল ডাক দিয়েছেন জোরে, এমনভাবে ডাকছেন অনেক দূরে, রয়েছে কোথায়? একেবারে পিছনে। তো সে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত, আমার আব্বা আম্মা সব আপনার উপরে কুরবান হয়ে যাক। সাহাবা একরাম যখন রসুলের সাথে কথা বলার সুযোগ পাইতেন তো সঙ্গে সঙ্গে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান। হায় হায় হায়, কেমন মোহাব্বত ছিল। আমার হাবিব বলেন, হাল আদুল্লুকুম কানজুম মিন কুনুজিল জান্নাহ। হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি তোমাকে জান্নাতের একটা খাজানার অনুসন্ধান দেব? খাজানা? কে বালা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জান্নাতের খাজানা পাওয়ার জন্যই তো আপনার সাথে আছি, আপনার পিছন পিছন দৌড়াইতেছি, আপনার পদাঙ্ক অনুসরণ করি, আপনার ইত্তেবা করি, একমাত্র তো ওই জান্নাতটা পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য। এখন আপনি যখন বলতেছেন জান্নাতের একটা খাজানা আপনি আমাকে দিবেন, তো জলদি দেন, আমি তো আবু মুসা আশআরী বসে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করো। হাযা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের একটা খাজানা। সুবহানাল্লাহ কন্যা। হায় হায়, ঘুম এসে গেছে নি আপনাদের? হ্যাঁ, এত মজার ওয়াজ করতেছি, মজা লাগতেছে না আপনাদের এটা শুনে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে লা হাওলা ওয়ালা বলা হয়, 5 ওয়াক্ত আযান দেওয়ার সাথে সাথে লা হাওলা ওয়ালা বলে আমরা জিকির করি। আবার সকাল সন্ধ্যায় লা হাওলা ওয়ালা জিকির আছে, যাদের প্রয়োজন হবে বলবেন, নামাজের পরে দিয়ে দিব। তো সকাল সন্ধ্যায় লা হাওলা ওয়ালার জিকির আছে, 5 ওয়াক্ত আযানের মধ্যে লা হাওলা ওয়ালার জিকির আছে। আমার হাবিব বলে দিলেন, যে ব্যক্তির জবান থেকে একবার লা হাওলা ওয়ালার জিকির বের হয়, জান্নাতে সে একটা ধনভাণ্ডারের মালিক হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয়ে যায়, আযানের জবাব দেয়। হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা হাদিসের ভিতরে আজানের জবাব রাসূল শিখাইতেছেন। এই জানো তোমরা আজানের জবাব কি দিবা? যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তো তোমরা বলবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে 4 বার, আল্লাহু আকবার 4 বার আছে না? এরপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমরাও বলবে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত, সর্বশেষ মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমরা তার জবাবে কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ। পুরা আজানের জবাব যে দিল থেকে দিবে, কি থেকে? দিল থেকে যখন আজানের জবাব কেউ দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। দেখছেন নি কারবারটা? আজানের জবাব কয়জন দেই? এত ব্যস্ত আমরা, এত ব্যস্ত। আজানের জবাব দেওয়ার তো মসজিদে আসারই সময় হয় না, আজানের জবাব তো অনেক পরে, আজানের জবাব তো অনেক পরে। মুহতারাম ভাইও, এই জন্য আজানের জবাবের ফজিলতটা কোথায়? কত সুন্নাত আমল, মুস্তাহাব দরকার কি? ওইটা দেখো না, পরিণতিটা দেখো। যে মুয়াজ্জিন আজানের জবাব দিল থেকে দিবে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। ওইটা দেখো, মুস্তাহাব সুন্নাত, ওই আমল দেখতে যাও কেন? সাহাবা একরামের জিন্দেগি যদি আপনারা পড়েন, কোনোদিন দেখবেন না তারা এটা সুন্নাত হিসেবে আমল করছে আর এটা ফরজ হিসেবে আমল করছে। তারা মুস্তাহাব আমলটাও এমনভাবে করেছে, কেমন যেন মনে হয়েছে এটা ছুটে গেলে তার কপাল পুড়ে যাবে। আর একটা গল্প শোনাইছি না আপনাদেরকে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাজ্জুদ ছুটে গেছে, তাহাজ্জুদ তখন খলিফা, মানে ইখতিলাফ হয়ে যাওয়ার পরে, উনি যখন পূর্ণাঙ্গ খলিফা হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার পরে, ওনার তাহাজ্জুদ ছুটে গেছে। তাহাজ্জুদ ছুটে গেলে সারাদিন খুব রোনাজারি করছে, আল্লাহ আমার তাহাজ্জুদ ছুটে গেছে। কি ছুটে গেছে? তাহাজ্জুদ ছুটে গেছে। আয় হায়, খুব কান্নাকাটি করছে। সারাদিন 12 রাকাত নামাজ পড়ছেন, মানে নফল অতিরিক্ত, ওই যে কাজা স্বরূপ 12 রাকাত নফল নামাজ পড়ছেন আর খুব কান্নাকাটি করছেন। এটা তো নফল নামাজ ছিল, নফল নামাজ না, তো নফল নামাজ ছুটে গেছে। এত কান্নাকাটি করলেন, বুঝলাম যে প্রত্যেক দিন যেই আমলটা করে সে আমলটা করতে পারে নাই। পরের দিন উনি লোক নিযুক্ত করছে যে এই সময় তুমি আমার ডেকে দিবা, আমার জন্য এই ধরনের ভুল আর কখনো না হয়। ইসলাম গ্রহণ করার পরের থেকে আমার কখনোই তাহাজ্জুদ ছুটে নাই, আজকে দুনিয়ার এই ব্যস্ততার কারণে আমার তাহাজ্জুদ ছুটে গেছে। তো একজন পাহারাদার নিয়োগ দিছে, খেয়াল করেন, পাহারাদার নিয়োগ দিছে, তুমি আমাকে কী করবা? তাহাজ্জুদের সময় ডাক দিবা। এখন তাহাজ্জুদ রক্ত যখন হয়েছে, একজন এসে ডাকছে, হুজুর ওঠেন, হুজুর ওঠেন। আর উঠছে, কিরে তুই তোমার দারোয়ান না, তুই কিরা? মজার গল্প শুনুন, খেয়াল করেন। এই তুই তোমার দারোয়ান না, তুই কে? কেউ তাহাজ্জুদে তুমি ডাকতে কইছিলেন, ডাইকা দিছি, চলেন নামাজ পড়ে নেন, যান। না, আর ওই সময়ের দিকে একটা আতঙ্ক ছিল, কারণ আলী এবং উসমান, আলী এবং মুআবিয়া দুইজনের উপর আক্রমণ হয়েছিল ওই সময়। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল ওই আক্রমণে, আর উনি আহত হয়েছিলেন। ওনার এই পাছার গোশের উপরে কোপটা লাগছিল, দুইজনের উপরে খারিজেরা আক্রমণ করছিল। মানে যখন আলী এবং মুআবিয়া সন্ধি চুক্তি শুরু করলো না, ইতিহাস সব জানে না, ওই যে ইতিহাস ভিত্তিক যে বসা, তো ওনার কাছে শুনে নেবেন, যখন দুইজনে সন্ধি করতে চলে এবং মুসলমানদের মধ্যে ঐক্য এসে যাচ্ছে, যখন দেখলো যে ঐক্য হয়ে গেছে, মিলে গেছে, এই সময়ের দিকে দুজনের উপরে একটা আক্রমণ হইল, মানে পরে আর কি আক্রমণ হইল দুজনকে হত্যা করার জন্য।
তো ওই সময় দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আহত হলেন, শহীদ হলেন, নিহত হলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আহত হলেন। এরপরে তো পাহারাদার ছিল। এখন ওনার একটা আতঙ্ক, কিরে অপরিচিত লোক, তুই ঘরের মধ্যে ঢুকলি কী করে? কারে অপরিচিত লোক, কত চিনার দরকার কি, আপনার তো ভালো জন্য ডেকে দিচ্ছি। তাহাজ্জুদ পড়েন, ওঠেন, আর ধরে বসছে, চোর ধরে বসছে আর কি। হ্যাঁ, তুই কি আগে পরিচয় দে, আগে তোর পরিচয় দে। কত পরিচয়ের দরকার নেই, কাজ তো ভালো করলাম, তা আবার পরিচয় দেওয়ার দরকার কি? কাজ লোকজন বাইরে করে আসি, ভিতরে আয়, তাছাড়া ডাইকেন না, ধরা পড়ে যাবো না আবার। কি কয়, ডাইকেন না, ডাকাডাকি করেন না। আমি তো ডাকলাম, তুই বল আগে তুই কে? আর তো মুশকিল, আমি শয়তান। আমি কে? শয়তান। ও শয়তানের তো ভালো কাজ করার সুযোগ নেই, তো ভালো কাজের মধ্যেও কী থাকে? শয়তানি থাকে। তুই আমার ডাকতে আসলি কেন সেটা কহ। তুই তো আর ঘুম পড়াইবি, তুই ডাকলি কেন? কালকে তো তাই করছিলাম, কালকে আপনার ক্লান্তি ছিল, আর আমিও মাথার মধ্যে সুন্দর করে আপনার তেল মালিশ করে দিচ্ছি, যাতে করে আপনার ঘুমটা ভালো মতন গাঢ় হয়, উঠতে না পারেন। কিন্তু চিন্তা করলাম, সারাদিন আপনি যে কান্নাকাটি করছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার সারা রাতের নামাজের সওয়াব এসে গেছে। ফরজ ছিল আমল, আরে তাহাজ্জুদ পড়া ফরজ ছিল নি, নফল। তো নফলের জন্য কান্নাকাটি করছে, আল্লাহ খুশি হয়ে সারা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দিছে। এখন শয়তানকে আমি চিন্তা করলাম, ওই যে 4 রাকাত 8 রাকাত পড়তেন, ওটাই ভালো, ও সারা রাত নামাজ দরকার নেই, উঠে যাবেন। সাহাবা একরাম কোনো আমলকে সুন্নাত মুস্তাহাব দেখতেন না, বরং পরিণতি কি, পাবো কি, সেটা চিন্তা করতেন। এই জিনিসটা চিন্তা করেন, পাবো কি? আজানের জবাব দিলে দাখালাল জান্নাহ, আজানের জবাব দিলে আল্লাহ খুশি হয়, আজানের জবাব দিলে জান্নাতের খাজানা পাওয়া যায়, আজানের জবাব দিলে জান্নাতে যাওয়া যায়। এই জন্য আমরা আজানের জবাব দিব। এটা হলো মৌখিক জবাব। আর এরপরে আরেকটা জবাব রয়ে গেছে, কর্মে জবাব। কি জবাব? কর্মে কর্মে কর্মে, কাজে কাজে। একটা হলো মুখে জবাব দেওয়া, আর একটা হলো কাজে জবাব দেওয়া। মুখে জবাব দিলাম, মুয়াজ্জিন যা বলছে সেই অনুযায়ী বললাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লাম। আর যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, অর্থ কি? এই নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। এখন কর্মে জবাব দাও, কাজে জবাব দাও, মসজিদে চলে আসো, দোকান ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, সব বন্ধ করে দাও। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসছে, চলে আসো। আজান যখন হয়ে যাবে, এরপরে একটা আমল আছে। কি আমল? আজানের পর একটা দোয়া আছে, জানেননি? দোয়া কাউজ, এটাও তো সুন্নাত মুস্তাহাব, দরকার। ওই যে বললাম, সুন্নাত মুস্তাহাবের দিকে তাকায়েন না, পরিণতি কি, ফলাফল কি সেটা দেখেন। ফলাফল কি সেটা দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজান শোনার পরে সর্বপ্রথম দুরূদ পড়তে হয়। দুরূদ জানেন এটা? আজানের দোয়ার, আজানে যে দোয়াটা আছে, দোয়ার আগে কি পড়তে হয়? দোয়া পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়। যে কোনো একটা দুরূদ পড়লেই হবে, আমাদের যেটা মুখস্থ সেটা পড়লে ভালো হবে। কারেন্ট চলে গেল নাকি? সেটা পড়লেই যথেষ্ট, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও যথেষ্ট। এরপরে এই যে দুরূদ পড়ার পরে এরপর এই দোয়াটা পড়তে হবে। খেয়াল করেন, সুনানুল কুবরার হাদিস। এই যে দোয়া, এই দোয়ার মধ্যে কি এমন আছে? এত ফজিলাত এখনো বলি নাই, তার আগে দোয়ার মধ্যে কি আছে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। সর্বপ্রথম আল্লাহকে আহ্বান করা হচ্ছে, হে আল্লাহ। কেমন আল্লাহ আপনি? এই যে আহ্বান, কোন আহ্বান? আজান। আজানের পরের দোয়া না, এই আজানকে বলা হয় দাওয়াত। আমরা যে দাওয়াত দিই, আহ্বান করি, এই পরিপূর্ণ দাওয়াতের মালিক হে আল্লাহ, যে কিনা পরিপূর্ণ দাওয়াতের মালিক। ওয়াস সালাতিল কাইমাহ, প্রতিষ্ঠিত নামাজের মালিক। কোন নামাজ? এই নামাজ এখন পড়ব, আজানের পরে যে নামাজটা হবে। এই দুই দিকে, এক তো হলো দাওয়াত, আর এক হলো নামাজের দাওয়াত আর নামাজ। এই দুই নামাজ এবং দাওয়াতের পরিপূর্ণ মালিক বলে বলতেছেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মর্যাদা দান করুন। রাসূলের মর্যাদা কম আসেনি? আমার কথা বুঝেন নাই? খেয়াল করবেন, ভালো করে খেয়াল করেন, আমার কথা বুঝে নিয়েন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে কম আসেনি? আমি তো এর আগে সিরাতের উপর আলোচনা করছি, ওগুলো দেখে নেবেন, ইউটিউবে আছে 12-13 পর্বে, যে রসুলের মর্যাদা আল্লাহর কাছে কেমন ছিল। তারপরও আমি দোয়া করতেছি কি, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আপনি আপনার হাবিবকে সর্বোৎকৃষ্ট মানের মর্যাদা দান করেন। ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ, এবং আপনি আপনার হাবিবকে মাকামে মাহমুদ দান করেন, যে মাকামে মাহমুদের ওয়াদা আপনি আল্লাহর রসুল আপনি আল্লাহ তার রসুলকে দিয়েছেন। খেয়াল করেন কোন মাকামে মাহমুদ, আল্লাহ কোথায় ওয়াদা দিলেন? আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিলেন যে ও আমার হাবিব, আশা করা যায় আমি মাওলা আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই মাকামে মাহমুদটা কি? মাকামে মাহমুদ বলা হয় কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ফেল মেরে যাবে। কি হবে? সমস্ত নবীরা ফেল। কেমন ফেল? কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, অবস্থা এমন দাঁড়াবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন সন্তান বাবার থেকে পলাবে, স্ত্রী স্বামীর থেকে পলাবে, বাপ মা সন্তান থেকে পলাবে, সন্তান বাপ মা থেকে পলাবে, ভাই বোন থেকে পলাবে, বোন ভাই থেকে পলাবে, বন্ধু বন্ধুকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইবাশশারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। বন্ধু বন্ধুকে দেখবে, চোখ লুকাবে, সন্তান বাবাকে দেখবে, মুখ লুকাবে, বাবা সন্তানকে দেখে মুখ লুকাবে। এমন এক ভয়ানক অবস্থা, ভয়ানক এক পরিস্থিতির মধ্যে, ভয়ানক এক অবস্থার মধ্যে পুরা উম্মত দৌড়াইতে দৌড়াইতে আদম আলাইহিসসালামের কাছে যাবে। আব্বাজান, আপনি তো আমাদের সবার আব্বাজান, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার শুরু হয়ে যায়। আব্বাজান অস্বীকার করবে, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, না না না, আমি তো এক অপরাধী, আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তোমরা নূহের কাছে যাও। বান্দারা সব নূহের কাছে দৌড়ায় যাবে। নূহ, আপনি তো আমাদের দ্বিতীয় আদম, দ্বিতীয় পিতা, তো আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দেয়। নূহ আলাইহিসসালাম বলবেন, না না না, আমার থেকেও কোনো না কোনোভাবে কিছু হয়ে গেছে, আল্লাহর অপছন্দনীয় কাজ, আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না। উম্মত এইভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। যখন ঈসা আলাইহিসসালামের কাছে আসবে, বলবে না না, এগুলো আমাদের কাজ না, তোমরা আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উম্মত দৌড়ায় দৌড়ায় আমার হাবিবের কাছে যাবে। ও মুহতারাম ভাই ও দোস্ত, খেয়াল করেন আমার হাবিবের মর্যাদাটা কেমন। পুরা উম্মত যখন আমার হাবিবের শরণাপন্ন হবে, আমার হাবিবের কাছে যখন যাবে, আমার হাবিব বলবেন, কি ব্যাপার, তোমরা আমার কাছে কেন আসছো? আমরা আদমের কাছে গেছিলাম, ফেরত দিছে, নূহের কাছে গেছিলাম, ফেরত দিছে, ঈসার কাছে গেছিলাম, ফেরত দিছে, মূসার কাছে গেছিলাম, ফেরত দিছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম, ফেরত দিছে, সবাই আপনাকে দেখাই দিছে, এখন আমরা আপনার শরণাপন্ন হয়েছি। খুব ভালো করে খেয়াল করেন, আমার হাবিব বলবেন, আনা আনা, হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই ব্যক্তি। সুবহানাল্লাহ কন্যা, হ্যাঁ আমি সেই ব্যক্তি, আনা আনা, আমি তো সেই ব্যক্তি। আমার হাবিব সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবেন। আমার মাওলার কুদরতি পায়ের উপরে সেজদায় পড়ে যাওয়ার পরে আমার মাওলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব মাথা উঠান, সাল তুতা, আপনি চান আজকে আপনাকে দেওয়া হবে। হায় 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 হায়, সমস্ত নবী যখন বলবে ইয়া রব্বি উম্মত, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ওই মুহূর্তে আমার হাবিবের জবানে থাকবে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আমার হাবিব মাথা উঠায় সুপারিশ করবেন, মাওলা বিচার শুরু করেন। বিচার শুরু হবে। বিচারের পরে আমার হাবিবের সুপারিশে বিচার শুরু হবে। বিচার একটা পর্যায়ে এসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করেন, বিচার একটা পর্যায়ে এসে শেষ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় আমার হাবিব আবার সেজদায় পড়ে যাবেন। মাওলা জিজ্ঞাসা করবেন, হাবিব আপনি তো চাইলেন কি হিসাব নিকাশ শুরু হয়ে যাক, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, বিচার ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে, আবার কি চাই? কে আল্লাহ, আপনি তো বলছিলেন আমাকে খুশি করে দেবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো বলেছিলেন আপনি আমাকে খুশি করে দেবেন। কাহা, দুনিয়াতে তো অনেক কিছুই দিয়েছিলাম, আপনার কথা মতন বিচার কাজ শুরু করে দিয়েছি, জান্নাতের দরজা আপনার জন্য খুলে গেছে,
আর কি চান? কে আল্লাহ, আমি এখনো খুশি হই নাই। সুবহানাল্লাহ, এখনো খুশি হয় নাই। চিন্তা করছেন নি? দুনিয়া এত ফজিলত, এত কিছু দেওয়ার পরে জান্নাতের দরজা খোলা, রসুল এখন ঢুকবেন, হ্যাঁ না আল্লাহ এখন হয় না, আরো লাগবে। কাল্লা, আপনি তো ওয়াদা দিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো বলেছিলেন আপনি আমার রব আমাকে খুশি করবেন। হায় হায়, আমি নবী তো বসে আছি খুশি হওয়ার জন্য। হাবিব কি চায়? আল্লাহ, একজন উম্মত যদি জাহান্নামে থাকে তোমার হাবিব কোনোদিন খুশি হবে না। হায় 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 হায়, হাবিবের পক্ষ থেকে সুপারিশ এসে গেছে। এই খেয়াল করেন, হাবিবের পক্ষ থেকে সুপারিশ এসেছে। সুপারিশ যে মাওলা, আমার উম্মত একজন যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে তোমার হাবিব কখনো খুশি হবে না। তোমার হাবিবরে যদি খুশি করতে হয় তার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বের করা লাগবে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এ মাকামে মাহমুদ কি জিনিস? এই হলো মাকামে মাহমুদ। আর সে মুআল্লার সামনে কারোর যাবার ক্ষমতা হবে না, একমাত্র আমার হাবিব যাবেন। সুবহানাল্লাহ কন্যা। আকবাক আমার মাওলার কুদরতি পায়ের উপরে ওই সময় সেজদা করার মতন ক্ষমতা কারোর হবে না, একমাত্র আমার হাবিবের হবে। আর সে মুআল্লার পরে সর্বপ্রথম যেই আসনটা হবে সেই আসনটার নাম হলো মাকামে মাহমুদ। আজানের মধ্যে যখন বান্দা দোয়া করে ওয়াবাআসহু মাকামাম মাহমুদা, ও মাওলা তুমি তোমার হাবিবকে ওয়াদা দিয়েছিলে মাকামে মাহমুদ দিবে। প্রত্যেক আজানের পরে বান্দা যখন দোয়া করে ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, বান্দা যখন আমার হাবিবের ওই মাকামে মাহমুদ আল্লাহ দিয়ে রেখেছেন, তারপরও 5 ওয়াক্ত আজানের পরে যখন এই দোয়া বান্দা করে আমার হাবিব বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যায়। সুপারিশের জন্যই তো মাকামে মাহমুদ, বুঝেন নাই? কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না যখন, তখন সুপারিশ কে করবে? আল্লাহর রসুল করবেন, আমার হাবিব করবেন। সুপারিশ যখন করবেন তো সর্বশেষ সুপারিশ হবে উম্মতের জন্য, বুঝেন নাই? জাহান্নাম থেকে উম্মতকে বের করার জন্য। এই হলো মাকামে মাহমুদের অবস্থান। এখন আমরা আজানের পরে যখন দোয়া করতেছি ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, ও মাওলা কোরআনে বলেছিল তোমার হাবিবকে মাকামে মাহমুদ দিবা, তো মাকামে মাহমুদ দিয়ে দাও। আমার হাবিব বলেন যখন আমার জন্য আমার উম্মত এই দোয়া করবে তো শুনে রাখো কিয়ামতের দিন ওই উম্মতের জন্য আমি সুপারিশ করব। মুহতারাম ভাইও, সময় আর মাত্র 2-3 মিনিট আছে। সর্বশেষ আজান দেনেওয়ালা মুয়াজ্জিন কে? মুয়াজ্জিনের ফজিলত কি এই সম্পর্কে বলে আমি আমার আলোচনা শেষ করি। আমাদের কাছে মুয়াজ্জিন তো আসলে কাজের লোক, নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। খবরদার এই চিন্তা মাথার মধ্যে যেন কোনো দিন না আসে মুয়াজ্জিন কাজের লোক, বুঝলেন নাই? যে মসজিদের মুয়াজ্জিন সাহেব, ও মুয়াজ্জিন সাহেব একটু এইদিকে আসেন তো, এই জায়গাটা কী হলো দেখেন তো। মুয়াজ্জিনের মান আল্লাহর কাছে কি আর আমাদের কাছে কি, আমি ওইটা বুঝাইতেছি, খেয়াল করবেন। ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে সবাই যখন ঘামের সাগরে হাবুডুবু খাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মধ্যে তাদের ঘাড়গুলো সব থেকে বড় লম্বা হয়ে যাবে। তারা ঘামের সাগরে হাবুডুবু খাবে না। এটা হলো কিয়ামতের ময়দানের ফজিলত। এইবার আসেন দুনিয়ার ফজিলতগুলো শুনাই, যেগুলো সব আখিরাতে পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার, কোনো মুয়াজ্জিন সাহেব যদি একমাত্র আল্লাহর জন্য, কার জন্য? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 7 বছর একাধারে আজান দেয়। কয় বছর? 7 বছর যদি একজন মুয়াজ্জিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজান দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। হায় হায় হায়, এটা তো জাহান্নাম থেকে মুক্ত করলো, তো জান্নাতে দেবে না? তোর ফজিলত তো লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসের মধ্যে বলেন মান আযানা ইসনাতাই আশরাতা সানাতান, এই যে ব্যক্তি 12 বছর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাতে তো গেছে, জান্নাতে যাওয়ার পরে নেকি লাগবে না? আরে জান্নাতে গেলাম, বাড়ি গেলাম, তো বাড়িতে আসবাবপত্র লাগবে না? তা আল্লাহ তো 12 বছর আজান তো দিলাম, এবার জান্নাতেই দিলা, তা আসবাবপত্র? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবা লাহু বিতাযীনিহি ফি কুল্লি মারাতিন 60 হাসানাহ, তা প্রত্যেকটা আজানের জন্য প্রত্যেকবার এক একবার যখন আজান দেয় এক একটা আজানের জান্নাতে তার জন্য 60টা করে নেকি লিখে দেওয়া হয়। কত 60টা গেল, আর একটা আছে
ইকামত কে দেয়? মুয়াজ্জিন ইকামত দেয় না? তো আজান তো দিল, এইবার তো ইকামত দিবে, একটু পরে ইকামত দিবি তো মুয়াজ্জিন। অবে ইকামাতিহি সালাতুনা হাসানা, আর ইকামতের জন্য 30টা নেকি লিখে দেওয়া হয়। তো 60 আর 30 কত হইল? তো 90 নাকি 5 ওয়াক্ত নামাজ শুরু করার আগেই মুয়াজ্জিন পেয়ে যাইতেছে। জান্নাত তো অজীব হইছেই, এবার জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যে ঘর বাড়িতে যে জিনিসপত্র লাগবে ওই জিনিসপত্র এক এক আজান এবং ইকামতে 90টা করে সে পেয়ে যেতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইটা গেল আখেরাতের। এবার দুনিয়ারটা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআযযিনি শাজারুন ওয়ালা হাজারুন ওয়ালা মাদারুন ওয়ালা ইনসুন ওয়ালা জান ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, আর ওই আজান মাখলুকের মধ্যে যাদের কানে যায়, সেটা গাছপালা হোক, পশু পাখি হোক, প্রাণী হোক, অপ্রাণী হোক, জড় পদার্থ হোক, এমনকি সাধারণ ইট বালু কণা পর্যন্ত যাদের কানেই মুয়াজ্জিনের আওয়াজ পৌঁছে যায়, কিয়ামতের দিন এরা মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেয়। দুনিয়াবি মজা পাইছেন এবার? মুহতারাম ভাইও, মুয়াজ্জিনের মর্যাদা অনেক উঁচু, অনেক উঁচু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পরবর্তীতে সাহাবাদের সাথে সাক্ষাৎ হতো, ছোট সাহাবীরা যখন পরবর্তীতে বেলালকে পাইতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো অনেকে পা ধরে চুমা খাইতেন। যায়, আপনি তো রসুলের মুয়াজ্জিন ছিলেন, রসুলের মুয়াজ্জিন, অথচ তারাও সাহাবী। কপালে চুমা খাইতেন, হাতে চুমা খাইতেন, মুয়াজ্জিন ছিলেন আপনি। ওরে সর্বনাশ, কত বড় ফজিলত! আর আমাদের কাছে মুয়াজ্জিন হলো নরমাল, মুয়াজ্জিন সাহেব দেখেন এটা কী হয়। আল্লাহর কাছে যে সম্মানিত, আমরা তারা কি করতেছি? অপমান করতেছি। এই জন্য যেমনই হোক, আমাকে মনে করে আমরা তো চিনি অমুকে তো এইরকম, মানুষটাও এইরকম, কিন্তু আল্লাহ তো আজানের জন্য দাঁড় করাই দিছে। আল্লাহ তো আপনাকে দেয় নাই, আল্লাহ তো আপনাকে চাইলেও দাঁড় করাতে পারতেন, কিন্তু আপনাকে আজানের জন্য দাঁড় করায় না, দাঁড় করাইছে ওই যারা আপনি পছন্দ করেন না তারে। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সে পছন্দনীয়। যেহেতু আজানের জন্য সে দাঁড়াইছে, তো কোনো না কোনো কারণে আল্লাহর কাছে সে পছন্দনীয়। এই জন্য সে মানুষকে ডাকতেছে নামাজের দিকে, আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে, কালিমার স্লোগান দিচ্ছে, শাহাদাতের স্লোগান দিচ্ছে, নামাজের দিকে ডাকতেছে। এই জন্য মুয়াজ্জিনের আজমত মোহাব্বত দিলের মধ্যে আসতে হবে। আজান কি জিনিস? আজান কিন্তু আমি প্রথম জুম্মায় বলেছিলাম, আজান এটা সুন্নাত, কিন্তু এর মূল্য কত জানেন? এটাকে অস্বীকার করলে ঈমান চলে যায়। ফরজ অস্বীকার করলে ঈমান যায়, কিন্তু কিছু সুন্নাত আছে, এমন সুন্নাত যেগুলো অস্বীকার করলে ঈমান যায়, তার মধ্যে নামাজ একটা। উদাহরণস্বরূপ কোনো এলাকা, মনে করেন উদাহরণ, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করে আমাদেরকে, আমরা এই ডুমুরিয়াবাসী বললাম আমাদের এলাকায় কোনো আজান হবে না। যদি এইরকম ঘোষণা কোনো এলাকা দেয়, তো ইসলামিক বাহিনী যারা থাকবে, ইসলামী রাষ্ট্র যদি হয়, তো ওই এলাকাওয়ালাদের সাথে যুদ্ধ করা ফরজ, জিহাদ করা এবং তাদেরকে হত্যা করতে হবে। হত্যা করবেন, ওরা তো সুন্নাত অস্বীকার করছে, সুন্নাত নাই না, তো আজান সুন্নাত, নামাজ তো পড়ে। কারণ এই আজান এমন এক জিনিস, এমন এক সুন্নাত যেটা ইসলামের কালিমাকে উঁচু করে। এই জন্য যদিও সুন্নাত, কিন্তু ইসলামের কালিমাকে যেহেতু বসাই দিছে, এই জন্য তাদেরকে হত্যা করতে হবে। ইসলামিক রাষ্ট্র, আবার আপনি মারতে যায় না, খবরদার, ওরা জঙ্গি হয়ে যাবে। ইসলামিক রাষ্ট্রপ্রধান বা জেহাদ যদি হয়, সেখানে হবে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন।